তুমি ওভার কল করছিলা, তুমি কোথাও যাবে নাকি? হ্যাঁ, আপার বাসায় যাচ্ছি। ও আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসবো, টেনশন করো না। আর তুমি ঠিকমতো খেয়ে নিও। ওকে। প্রতিদিন তুমি আপার বাসায় যাও না? তুমি যে কোন আপার বাসায় যাও সেটাই আমাকে দেখতে হবে। ইয়েস, কাজ করছি। তোমার আপার বাসায় আজকে আমি ফলো করছি। দাঁড়াও, মনে হচ্ছে এদিকেই তো, আশেপাশে। হ্যাঁ, এই বাড়িটি দেখাচ্ছে। কি চুরির মতলবে বাড়ি উকি ঝুঁকি দিতেছেন নাকি? আরে না না না, কি বলছেন? চুরি কেন করতে যাব? আমাকে দেখে কি চোরের মতো মনে হচ্ছে বলুন তো? চোরের মতো মনে হচ্ছে না, কিন্তু ভাব চালাচক করে মনে হচ্ছে আপনি মনে চুরি করতে। আরে না না, এটা কার বাড়ি যেন আমি ভুলে গেছি। মুন্না ভাইয়ের বাড়ি। ও এক্স্যাক্টলি, এটা মুন্নাদের বাড়ি। আরে মুন্না তো ছোটবেলার বন্ধু। ও কি বাড়িতে আছে? হ্যাঁ, এই মাত্র দেখলাম বাড়ির ভিতরে ঢুকলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মুন্না আসি তাহলে। হ্যাঁ মুন্না মুন্না মুন্না। ভাব চক্কর তো বেশি ভালো দেখলাম না, যাই হোক। এই দিকেই তো আশেপাশে দেখাচ্ছে। এই তো। কি ব্যাপার? কে আপনি? আমার বাড়িতে এসে এভাবে আমার ড্রয়িং রুমে ঢুকে গেছেন? আসলে আমি, এটা কি মুন্না ভাইদের বাড়ি? হ্যাঁ, মুন্না আমার ছেলে। কেন বলেন তো? মুন্নাকে একটু খুঁজতেছিলাম। মুন্না কোথায়? ও আচ্ছা, আসলে আজকে আমার হুবু বৌমা বাড়িতে এসেছে তো, কদিন পরেই ওদের বিয়ে, তাই আর কি মুন্না ওর সাথে বসে কথা বলছে। কোথায় কোথায় কথা বলছে? এই তো রুমেই আছে। এই রুমে না? হ্যাঁ। এই তো, এই দেখি। ডেকে দিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি, দাঁড়ান। মুন্না, মুন্না, দরজাটা তো খোল তো বাবা। এই দেখ, কে যেন এসেছে, তোকে খুঁজছে। কে? আয়। আপনার হবু বউকে একটু দেখতে চাচ্ছিলাম, মানে আমার পরিচিত তো। এই তো, এই তো আমার বৌমা। আপনি কি ওকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? 4 বছর ধরে চিনি তাকে আমি। মানে? মানে হচ্ছে সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। কি ফ্রেন্ড না? বলো বলো বলো, কথা বলছো না কেন? এই তোমার আপুর বাসা তাই না? খুব অবাক হচ্ছ, আমি কি করে জানলাম? কথা বলছো না কেন? তুমি এখানে? আমি এখানে কিভাবে? জুতাটা খোলো, খোলো। জুতা খুলবো কেন? জুতা খুলতে বলছি। পা এখানে ওঠাও, পা দাও। এই যে, এই যে হচ্ছে এই হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? এইটা আমি আপনার স্যান্ডেলে ফিট করেছি যেন আপনি কোথায় কোথায় যাচ্ছেন আর কোথায় কোথায় গিয়েছেন সবকিছু তথ্য নেবার জন্য। এটার নাম জিপিএস, ঠিক আছে? আর আপনি প্রতিদিন কোথায় যান? আপনার আপুর বাসায়, তাই তো? আর এটা আপনার আপুর বাসা। আপনার আপুর সাথে আপনার শুভ বিবাহ হতে যাচ্ছে, তাই তো? এ হচ্ছে আপনার আসল ঘটনা। ছি ছি ছি, লজ্জা করো তোমার? একজনের স্ত্রী হয়ে তুমি পরপুরুষের সাথে পরকিয়া করতেছো, এমনকি বিয়ে পর্যন্ত এগিয়ে গেছো। ছি, তোমাদের মতো নারীদেরকে না ইচ্ছে করতেছে, কি বলবো, আমারই পুরা কপাল। না হয় তোমার মতো নারীকে কিনা আমি বিয়ে করেছি, 4 বছর সংসার করেছি। এই জন্য বুঝি বাচ্চা কাচ্চা নিচ্ছ না, সন্তান নিচ্ছ না, যেন তোমার ফিগার নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তুমি যদি আমার সংসার নাই বা করবে, তাহলে কেন আমার সাথে নাটক করছিলে দিনের পর দিন? কি ছিল না আমার? কিসের অভাব ছিল? হয়তো অর্থের গরিব ছিলাম, তাই তো অন্যের বাসায় ভাড়া থাকি আমি। ছি ছি ছি। শোনো, তোমার মতো মেয়েকে নিয়ে না আর কখনোই সংসার চলবে না। আমি তোমাকে কালকে ডিভোর্স দিয়ে দেব। আর তুমি তো নতুন সংসার গড়েই নিয়েছো, সমস্যা নেই, সুখে থাকো, দোয়া করি। বেস্ট অফ লাক ভাই। আসসালামু আলাইকুম আন্টি। ছি 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 ছি, তুমি এত নোংরা মন মানসিকতার মেয়ে? তোমার হাজবেন্ড আছে, সংসার আছে, তারপরেও তুমি আমার ছেলের সাথে প্রেম করেছো আমার বাড়ির বউ হওয়ার জন্য? তোমার মতন মেয়েকে বিশ্বাস করে আমার ভুল হয়েছে।
তোমার মায়া কান্নায় আমি ভুলে গিয়েছিলাম তোমার বংশ পরিচয়, তোমার বাবা মার খোঁজ খবর নিতে। শোন, এই মেয়েকে আমি পুত্রবধূ করতে পারবো না। তুই এখন কি বলতে চাস? আমি কি বলবো? তুমি একটা ছেলেকে ঠকিয়ে আমার সংসার করতে চাচ্ছ, আর তুমি যে কালকে আমাকে ঠকিয়ে আরেকটা ছেলের সংসার করতে চাবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি কি বলছো মুন্না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তো তোমার জন্য ওকে ঠকিয়েছি। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি বলে আজ আমার হাত ছেড়ে তোমার ঠকে ফেলেছি। নো, একজনের হাত ছেড়ে আমার হাত ধরবে সেটা সত্যিকারের ভালোবাসা হতে পারে না। মা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। এমন করো না, আমাকে একটু বলো। Shut up! Get out! আর একটা কথাও বলবে না। বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও।